Umar chuku bisi cwrai bwrui bwsano Romphemani khwlaimani wo Roshan alini mwngui khorok sikla no thwiya alongo tonanani bagwi satugmwng rwjaka tei aboni logi wo 10,000 rang jorimana bo khwlaika salgwra Tripura hangkor dharmanagar hangkor tei daira adalat ni poxo special judge Umar deborma a dorbaro hafangni bokhak tei advocate Roshan Sharma shaka laithangnai 2022 visini 28 July salmari wo dharmanagar thanagana jovrasnagar ni mongolkali amsaiwo Umar chuku bisini bwrui bwsano samung hamya khwlainai Roshan alini noganani segun bagano telangai Romphemani khwlaika afro bwrui bwsani buma nogo kwrwini simino bwrui bwsano Romphe sompre khwlaika ulo saimanka bwrui bwsani buma dharmanagar mahila thanawa a siklani faisingo koksil samung khwlaika aboni logene cwrai bwsano dharmanagar hangkor sakham nogo talang thangkheno talni romoi sagro naijagai tongnani nangka sakham nogrogo kodungma sal romoino a dorbar adalodo tisajaka paithago karak salo dharmanagar hangkor tei daira adalatni poxo special judge Umar deborma samung hamya khwlainai Roshan alino thwiya alongnogo tongnani bagai tei 10,000 rang jorimana khwlaika গত 2022 ইংরেজির জুলাই মাসের 28 তারিখ ধর্মনগরের মঙ্গলখালী এলাকা সুফিয়ারা বেগমের একটা এজাহারের ভিত্তি করে এই মোকদ্দমা ঘটনাটা হলো উনার ওই সুফিয়ারা বেগমের ভাইয়ের ছেলে রোশন আলী যখন সুফিয়ারা বেগম বাড়িতে নেই তখন ওর মেয়েকে গিয়ে বলে তোমার মা তোমাকে ছাগল আনতে বলেছে এই কথা বলে ওর মেয়েকে নিয়ে একটা জঙ্গলে সেগুন বাগানে নিয়ে যায় এবং ওখানে গিয়ে ওর মুখে একটা গামছা দিয়ে চাপা দিয়ে ওকে রেপ করে পরবর্তীতে ওই দিনই ধর্মনগর মহিলা থানায় একটা মোকদ্দমা দায়ের করে এর ভিত্তিতে মোকদ্দমার আয়ু সঞ্চিতা নাথ গত সেপ্টেম্বর মাসেই 2022 সেপ্টেম্বর মাসেই চার্জশিট দাখিল করে এবং পরবর্তীতে এই মোকদ্দমা প্রায় 21 জন সাক্ষী আদালতে সাক্ষ্যদান করে এবং গত এই মাসের অগাস্টের 16 তারিখ এই মোকদ্দমার আর্গুমেন্ট হয় এবং আজকে মাননীয় পক্সোর স্পেশাল জাজ উমর দেববর্মা এই মোকদ্দমার রায়দান করেন এবং পক্সো আইনের সেকশন 4-এ যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করে এবং অনাদায়ে আরও 6 মাসের জেল এবং 376-এ যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাস জেল এবং এই মোকদ্দমা তদন্ত করেন সাব ইন্সপেক্টর সঞ্চিতা নাথ এবং উনি খুব উইদিন স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যেই ওনার চার্জশিট জমা দেন এই হচ্ছে এই মোকদ্দমার মেইন বিষয়বস্তু এবং যে ভিকটিম মেয়েটা ওর বয়স মাত্র 9 ক্লাস 3-তে পড়ে এবং আজকের এই স্পেশাল জাজের এই রায়দানের ফলে সমাজে একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধের এই শাস্তি হয় ব্যুরো রিপোর্ট খরক।